বুঝছে না? মানুষ বলে না হজে যাবো, আজ তোমার বাড়িতে হলো আসল হজ। তোমার বাবা বাবা মাকে দেখো, আর মানুষ তার থেকে লাখ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, তাহলে কি আর হবে? ভাই এতক্ষণ ধরে বসে আছি, কি করবো বলো না? অনেকক্ষণ ধরে বসে আছি। গান শোনাইছি, গানটা তো নিয়ে আস নাই। কি কইতেছেন বড় ভাই? লাগতেছে বড় ভাই। أكبر الله লাগছে, আমি আকাশে আছি না পাতালে আছি, আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমটা দিয়ে দিল, কি করবো না করবো। উনি কারা? মনে হয় গাঁদা টানতেছে নিহি, গাঁদা টানতেছে নিহি। কিরে আমার বন্ধুর মতো দেখা যায়, দুইজন। একটু গাজা কিরে, ওর না আমার বন্ধু জাহাঙ্গীর না, ওর মধ্যে দেখা যায়। তুমি বাড়তেছে কি, তুমি বাড়তেছে বুঝতেছি না। কি রে আই গেলাইছেন, আজানো দিয়ে দিল। কি করে গান বাড়াতে সহজ করে না? নামাজ পড়ার কথা বললে কথা, নামাজ পড়ার আশা করা এরকম তাও দুষ্ট না? হ্যাঁ দোস্ত, কে মাহিন না? আর দুষ্ট আমি তিনার বাসাও আছি দোস্ত, কি হচ্ছে? কেউ নাই, নদে কুন্দ হয়ে গেছে দিদি। ছি 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 ছি। দোস্ত তুমি আমার বন্ধু, আমি একটা নামাজি লোক, তুমি আমার বাইরের মতো তুমি এরকম গান্দা নামতে চাও? ছি। আর কি তোমার ছোট ভাই না, ছোট ভাই না? ছি 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 ছি। তোমার নেমে আর পারলাম না গো। কি হয়েছে? হ্যাঁ তো থাক, ছোট বলান মতো থাকবি। ও তুই আমি কই দোস্ত, তুই যে আমার এত ভালো দোস্ত, তুই ভালো, এত ভালো, আমার এত ভালো বন্ধু, তুই এরকম ভালো ভালো খেলতে। আরে দোস্ত কি আর করবো? ছোট ভাইটার ঠিক আনছস নাকি? আমাকে তো শেখ দিয়ে দিছে, টাকা খাইছস তাই গেছে, একটা গেছে 10 টাকা পাবি। তুই নাকি বিয়া করছস? বিয়া করছি, হ্যাঁ তো দাওয়াত দিবসে ছিলাম। আজকে সমস্যা আছে, দাওয়াত হলো যাই। তুই একটা বড় পুলাহান হয়ে শিক্ষিত, লেখাপড়া জানা, তুই তো ছোট বাইরে নিয়ে দেবে গান্দা টান মানুষ। সি 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 দোস্ত, ভালো থেকে গেলাম না। দোস্ত কি করবো, আমার প্রেমিকা আমাকে শেখা দিয়ে চলে গেছে। প্রেমিক খেসা গেছে, একটা গেছে 10টা আইবো। তোর বাপে একটা মসজিদের ইমাম।
বসে আছো কেন নে? ওই মেলা দূর থেকে আসলাম, খাইতে দাও। খাইতে দিব, বাসায় ভাত আছে। কি বলতেছো তুমি? সেদিন তো 2 কেজি চাল নিয়ে আসলাম। হ্যাঁ 2 কেজি চাল নিয়ে আসলাম। সেই দিন যে চাল আনছিল এখনো থাকে। সেদিন চাল আনছো, সেদিন চাল খাও নাই, সেদিন খাও নাই, আর কি এখনো চাল থাকে? আর তুমি এগুলো কি শুরু করছো? তাহলে মানুষকে সারাদিন খালি দাওয়াত দিয়ে বেড়াও। এটা তুমি কথা বললা? সেদিন আমি চাউল নিয়ে আসলাম, আজকে শেষ। আর তুমি যেটা বলতেছো এই মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া আর কি এক মুসলিমের ধর্ম, যাতে আমি দাওয়াত দেই, সে যদি মুসলিম হয় আমার কতটা লাভ জানো তুমি? তুমি তোটা বুঝতে পারবা না। আর যাই হোক, আমার ক্ষুধা লাগছে, তুমি খাইতে দাও। কি কথা কি শুনছো? যাও খাইতে দাও, আইসে যে কথা বলি দাও। আমি আসার পথে, হ্যাঁ আমাদের বাড়ির পথে আমার বন্ধু রিফাত আর জাহাঙ্গীর, ওটা কথা তোমাকে বলছিলাম যে বিয়ার আগে কিন্তু বলছিলাম, বলছিলাম খুব ভালো বন্ধু আমার, বলছিলাম না? আজ যেমন ইয়া দেখলাম, হ্যাঁ এমন কাজ করছে ওরা, তোমাকে আর কি বলবো। আসার পরে দেখতেছি ওরা দুজন এমন ভাবে গাঁজা টানতেছে, এমন ভাবে গাঁজা টানতেছে আমার বাড়ির সামনে। আর তাও আমার বন্ধু, আর ওই বাবা হলো মসজিদের হুজুর, ইমামতি করে। আমার এমন খারাপ যে লাগছে না, তোমার বলে বোঝাতে পারবো না, এমন ইয়া লাগছে। বলছিলাম তোমাকে দেখাবো সেদিনই রাত্রে, দেখাতে হবে জোরমোর করে, তাওকে নামাজ পড়তে নিয়ে গেছিলাম। তুমি যখন মানুষকে দাওয়াত দিতেছো, মানুষকে কি দাওয়াত দিলে তোমার পেটে ভাত যাবে? আমি রোজগার না করলে কি তোমাকে কেউ ভাত দিবে একবেলা? তুমি যে মানুষকে দাওয়াত দিয়ে বেড়াইতেছো, শুনো, সারাদিন কি মানুষকে দাওয়াত দিয়ে বেড়ালেই হবে? বাড়ির কাজ তো একটু একটু করতে হবে। আচ্ছা বাড়ির কাজও করতে হবে, মানুষকে দিনের দাওয়াতও দিতে হবে, তুমি বুঝতে পারছো না? দিনের কাজও করতে হবে, মানুষকে দাওয়াতও দিতে হবে।
এসেছে, তা এখন তোমাকে তো ওদের খাওয়াতে হবে নাকি? হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো। হ্যাঁ তুমি, আমি একটা কথা বলি, তুমি এত কিছু জানলা কিভাবে? তুমি এত কিছু জানলা কিভাবে? হ্যাঁ তুমি কথা বলছো, যুক্তি আছে তোমার কথায়। হ্যাঁ আমার বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে অবশ্য দিনের দাওয়াত দিতে হবে। আর আমার মা আছে, বাবা আছে, তাদের তো আমি এখন তুমি বলি নাই যে তোমার দিনের পথে আসো, নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমার বৃদ্ধ হয়ে গেছো আর কতদিন বাঁচবা, একটু বলি নাই। আমার বলা এটা উচিত ছিল, কিন্তু আমি পাড়ার বন্ধু বান্ধবদের সবাইকে এখানে আমাদের দিকে দাওয়াত দিছি। হ্যাঁ আমার আগে আগে কাজ করতে হবে যে আমার পরিবারকে আগে পরিচিত মুসলিম তৈরি করতে হবে, তারপর অনেক কিছু করতে হবে, তারপর মনে করো আমার বন্ধু আছে, বান্ধব আছে, সবাইকে আর কি ইভেন্ট থেকে আনতে হবে। হ্যাঁ আমার বাবা মাকেও আমার, তুমি নিজে কতটা ভুল করে ফেলেছো। হ্যাঁ তুমি বলছো, হ্যাঁ অবশ্য নিজেও ভুল করছি, আমার বৃদ্ধ মা আছে, বাবা আছে, তাদের বলি নাই। আমার অবশ্য অনেক বড় অপরাধ হয়ে গেছে, মানে আল্লাহ তাআলা আমাকে মানে বোঝার তৌফিক দেয় আর কি, সবাইকে বোঝার তৌফিক দেয়। আজকে আমার মা বাবাকে বলবো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, এটা বলবো আর কি। আর হ্যাঁ তুমি কি আজকে নামাজ পড়ছো? করছো? হ্যাঁ খাওয়া দাওয়া কি করছো? চালি তো আনা হয় নাই, সমস্যা নাই। তুমি কথাগুলো বলছো আমার খুব পছন্দ হয়েছে। আমি কালকে থেকে একটি খেতে খামারে মানে আমাদের এখানে একটি ইয়ে আছে, মসজিদ আছে, মসজিদে ইমামতি করবো, ওইটাই আর কি কাজ করবো। ওইখান থেকে ওই মসজিদ থেকে তো আর কি তাদেরকে জ্ঞান দেওয়া হলো, আমার কামাইও হলো, যদি হলো না। এইভাবে থাকলে আর কি, মসজিদে থাকলে আমার বউ বাচ্চাও না খেয়ে থাকবে না, আমার বাবা মাও না খেয়ে থাকবে না, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার মসজিদে থাকলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, আর সবাইকে আমি জ্ঞান দিতে পারবো। জ্ঞান দিলে তাদেরকে নামাজ পড়াইতে পারলে মহান আল্লাহ তাআলা কত খুশি হবেন। হয়তো আমাকে জান্নাতবাসী করতে পারে, আমি যদি ভালো কাজগুলো করি, আর মহান আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ করেন, আমি যদি তার সঠিক পথে চলতে পারি এবং যে কোনো খারাপ লোককে যদি ভালো করতে পারি, মহান আল্লাহ তো খুব খুশি হবে। বুঝছো না? মানুষ বলে না হজে যাবো, আসলে তোমার বাড়িতে হলো আসল হজ। তোমার বাবা আমাকে দেখো, আর মানুষ তার থেকে লাখ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, তাহলে কি আর হবে? মানুষ লাখ লাখ টাকা খরচ করে হজে গেলে তারা জান্নাত বেশি হয়ে গেল। না তুমি বলছো, তোমার কথায় যুক্তি আছে। হ্যাঁ আগে মা বাবাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে, মা বাবার মনটা জোগাতে হবে, মানে মা বাবাকে ভালো পথে আনতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কোথায় অসুবিধা হলো না কি হলো। না আমি কি বলি, তোমাদের পাশে কেন হুজুরকে জিজ্ঞাসা করে আমার কথাটা বলেছে। না তোমার কথাটা ঠিক আছে, তোমার তো যুক্তি আছে। হ্যাঁ তোমার কথাটা আর কি ধরার মতোই আর কি। হ্যাঁ আমার মা বাবাই তো আমার জান্নাত, মায়ের পাশে নিচে সন্তানের জান্নাত। আগে মা বাবার খেদমত করতে হবে, তারপর জান্নাত মানে হজ যাইতে হবে। তোমাকে এরকম হাদিস কে শিখেছে যে মেয়েরা বাইরে যেতে পারবে না? বাইরে যাবে অবশ্য, কিন্তু পর্দা করে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ তুমি কথা বলছো অবশ্য ঠিক আছে। হ্যাঁ মেয়েরা যাবে, বাইরে যাবে, পর্দা করে যাবে। হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে যে পর্দা হলে অনেক কিছু খারাপ কিছু করে আর কি। এই পর্দাটা মেয়েদের জন্য মানে মেয়েরা এমন করছে, পর্দাটাকে এমন করছে। না তুমি যে দাঁত খেতে যাও, তোমাকে তুমি যে বলো মেয়েদের দাঁত খাওয়া না, নাকি তোমার সারা স্বামী ছিল নাকি কোনদিন দাঁত খেতে যায়, তার স্বামীর পেট ভরে খেয়ে এসলো, আর মেয়েরা বসে থাকলো। ওদিকে থাকবো এ আবার কি দেখাইতেছে? ওকে ওকে দিস না, কি জানি দেখাইতেছে না হ্যাঁ